সিলেটে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় মহানগর থেকে পানি নামতে শুরু করেছে। নদ-নদীর বেশ কয়েকটি পয়েন্টের পানি কমলেও এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টের পানি। জেলা প্রশাসনের হিসেবে সিলেট জেলায় প্রায় ১০.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি উঠে পড়ায় আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় ২৫,০০০ মানুষ। শুক্রবার বিকেলে ১৩ উপজেলা ও সিটি কর্পোরেশনের সর্বশেষ অবস্থা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। জেলার ৭১৩টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ২৫,২৭৫ জন আশ্রয় নিয়েছেন। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন ১০,৪৩,১৬১ জন। এর মধ্যে ওসমানীনগরে ১,৮৫,০০০ ও গোয়াইনঘাটে ১,৪৫,২০০ মানুষের অবস্থা বেশি খারাপ। জেলার ১৫৩টি ইউনিয়নের মধ্যে ১৩৬টি ইউনিয়নের ১,৬০২টি গ্রাম বন্যায় প্লাবিত। আর সিটি কর্পোরেশনের ২৯টি ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের সংখ্যা ৬০,০০০। বন্যা কবলিত অনেক এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা যাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে অনেকের। রয়েছে পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে এবং ৬০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। একই সাথে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আর সিলেট আবহাওয়া অফিস বলছে, সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬টা থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কম হয়েছে। এদিকে সিলেটের নদ-নদীগুলো এখনও বিপদসীমায় রয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি না হওয়াতে রোদের দেখা মিলেছে। বিভিন্ন পয়েন্টে গত দিনের তুলনায় কমেছে বন্যার পানি। সকাল থেকে সুরমা ও কুশিয়ারার ৬টি পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার থেকে ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাউবর তথ্য অনুযায়ী সুরমা সিলেট পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১.২ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান বৃষ্টিপাত আগামী ৫ দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর আগে ২০২২ সালের মে মাসে ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নগরে বন্যা দেখা দিয়েছিল।